বন্ধুরা, আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। লোটে বা নিহেরে মাছ যে নামে চেনেন, আমরা তো নিহেরে মাছও বলি, লোটে মাছও বলি। তো এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন কেমন মোটার বড় বড়। তো এই যে মাছগুলো প্রথমে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। এই যে পিস পিস করে ওগুলোকে কেটে নেব, নিয়ে লবণ, হলুদ আর একটু লেবু রস দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দেবো। রেখে দিলে আরও জল বার হবে। এমনি তো ধুয়ে রাখা ছিল, জল বার হয়েছে। তো আবার ওই যে লবণ, হলুদ আর লেবু রস দিয়ে মাখিয়ে রেখে দেবো, তো আবার জল ঝরবে। তো দেখুন এই যে পকোড়া করব আমি নিহেরে বা লোটে মাছের। আমরা নিহেরে মাছও বলি, লোটে মাছও বলি। তা কে কী নামে চেনেন এটাকে কমেন্টে জানাবেন। তো দেখুন এই যে লবণ, হলুদ আর একটু লেবু রস দিয়ে ওটাকে মাখিয়ে রেখে দেবো, তো আরও জল বার হবে। রেস্টে রেখে দিয়েছি ওটাকে মাখিয়ে। এদিকে দেখুন বেসন দিলাম, বেসন, তারপরে একটু লবণ দেব, একটু হলুদ দেব, তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এভারেস্ট মশলা, গরম মশলা, জিরে, ধনে, মৌরি একসঙ্গে ওগুলো গুঁড়ো করা ছিল। জিরে, ধনে, মৌরি একসঙ্গে গুঁড়ো করা ছিল, দিয়ে সব কিছু দিয়ে, লঙ্কার গুঁড়োটাও সব কিছু দিয়ে বেসনটাকে আমি মাখিয়ে নেবো সুন্দর করে। বেসনটা বেশি পাতলা করলেও হবে না, বেশি মোটা করলেও হবে না, নিয়ম মতো করতে হবে যেন মাছের গায়ে সুন্দরভাবে লেগে যায়। তো দেখুন বেসনটা কেমনভাবে কী করতে হয়, তো পুরোপুরি দেখুন। এই যে কর্নফ্লাওয়ার দিয়েছি একটু খাস্তা হওয়ার জন্য, ওটা খেতে খুবই সুন্দর লাগবে। তো এই যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সব রকম মশলা দিয়ে। তো এইভাবে আমার মতো একটু করে খেয়ে দেখবেন, কে কেমনভাবে করেন জানি না, তো আমি এইভাবে করি, তো ভীষণই টেস্টি হয়, খেতেও সুন্দর আর ক্রিস্পি হয় ভীষণই। তো আমার মতো একবার ট্রাই করে দেখবেন। নিহেরে মাছ তো অনেক রকম করে খেয়েছেন, তো নিহেরে মাছের চপ কি কখনো খেয়েছেন? তো এইভাবে করে খেয়ে দেখবেন। তো আমরাও অন্যভাবে রান্না করি নিহেরে মাছ, তো আজকে ভাবলাম একটু চপ করি, তো ভীষণই সুন্দর হয়েছিল খেতে। তো দেখুন এই যে সব কিছু গুছিয়ে নিয়ে বেসনটা অল্প অল্প করে জল দেবো, একেবারে বেশি জল দেবো না, কারণ পাতলা হয়ে গেলে সমস্যা হবে। তো দেখতে পাচ্ছেন বেশি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়াম রেখে দিয়েছি কড়াতে। এবার এই যে সাদা তেল দিচ্ছি, দিয়ে এক এক করে সব এগুলো ভেজে নেব। তো দেখুন এই যে এদিকে আমার এই যে বেসন গোলা হয়ে গিয়েছে, আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন কতটা জল বার হয়েছে। লেবু আর লবণ হলুদ মাখিয়ে রেখেও আবারও জল বার হয়েছে। তো ওই জলগুলো ফেলে দেবো। আগেও জল বার হয়েছে, ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরেও লেবু আর লবণ হলুদ মাখিয়ে রাখার পরে আবারও জল বার হয়েছে। ওই যে লাগিয়ে এক এক করে বেসমে দিয়ে, তো দেখুন এই যে এক এক করে দিয়ে দেবো। তো আমার মেয়ে ভালো দিতে পারছিল না, ও বলছিল আমি একটা দেবো মা, তা ও দিচ্ছিল, তারপরে আমি ভেজে নিলাম এক এক করে সবগুলো। তো লাল লাল করে এক এক করে সবগুলো ভেজে নেবো। তো দেখুন এই যে এক এক করে লাল লাল করে ওগুলো ভেজে তুলে নেবো। তো দেখুন যে কেমনভাবে করেন কমেন্টে জানাবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এই যে আমার মেয়ে একটু হেল্প করে দিয়েছিল, কারণ ক্যামেরা ধরার লোক নেই, ও কখনো করছে, আমি একটু করছি, ঠিক আছে, দুজনে মিলে করেছি। তো ভীষণই সুন্দর হয়েছিল। প্লিজ আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি একবার করে খেয়ে দেখবেন আমার মতো এরকমভাবে। তো দেখুন আমার ফাইনালি রেডি হয়ে গিয়েছে পুরো খাওয়ার জন্য। একটু তেল বেশি লাগে, তো দেখুন এই যে পুরো খাস্তা হয়ে গিয়েছে, পুরো একদম ভীষণই খাস্তা হয়েছিল, খেতেও ভীষণই টেস্ট হয়েছিল। তো দেখুন এটা ডালের সঙ্গে ভাত দিয়ে খাওয়া যাবে, শুধুও খাওয়া যাবে, ভীষণই টেস্টি। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন হলো জানাতে ভুলো না।